ভাই 5টা গরু যদি কেউ একসঙ্গে নেয়, ঠিক আছে ভাইয়া, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। 5টা বাচ্চা, এটা একটা আমার নিজের তরফ থেকে একটা অফার দিলাম, ঠিক আছে দর্শক ভাইদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দর্শক ভাইদের দোয়া আরো বেশি ভালো আছে ইনশাআল্লাহ। নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানা দিবেন। নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ তুহিনুর আলম, গ্রাম অরণখোলা, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। ঠিক আছে, এটাই আমার নিজস্ব খবর। আজকে গরু দেখাবো মোট 5টা। 5টার মধ্যে তো 2টা রেডিও আছে। 2টা রেডি বকনা আছে। এটা একটা বাচ্চাগুলো দেখে আসি আমরা। হ্যাঁ দেখে আসো, একে একে সব দেখে আসো। ভাই সিরিয়ালের 1 নম্বরে একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছিলাম। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এটা একটা ফার্মের গরু, ঠিক আছে। আচ্ছা। অনেক দুধের গরুর বাচ্চা এই বাচ্চাটা, মানে ফার্মের গরু। দেখছেন কানের সঙ্গে সিল মারা আছে, মানে ট্যাগও ঠিক আছে। হ্যাঁ একেবারে ট্যাগও আছে, বুঝতে পারিস। চামড়াগুলি দেখো কত পাতলা, মাথাটা দেখো, ঠিক আছে। আর এটা ফার্মের গরু, দেখলে বোঝা যাবে যে সরকারি ফার্মের গরু এগুলা দুধ কেমন হয় সবাই জানে। মানে মায়ের দুধের রেকর্ডটা খুব ভালো। একেবারে মাজাটা দেখো ভারী, ঠ্যাংগুলো একটু দেখাও, আর পায়ের খুরগুলো দেখো সাদা, ঠিক আছে। এটা 8 মাস প্লাস মাইনাস। 8 মাস প্লাস মাইনাসের মতো বয়স। হ্যাঁ আচ্ছা, ওলানটা দেখাই দেন। ওলানটা দেখায় দাও, কত সুন্দর। ফার্মের গরু তো দেখা লাগবে না ভাই, এটা তো ওরা নির্দিষ্ট, ওরা বাইসি কিনে, সরকারি ফার্মে যারা গরু কিনে, ঠিক আছে। মানে এগুলো দুধের রেকর্ড হয় অনেক। অনেক রেকর্ড হয়। আর এই যে সিল তো মারাই আছে, এতে দেখানোর কিছু নাই। দামটা কত রাখছেন? দামটা এটা পার পিস 63,000 টাকা। এটা এক পার পিস পিস 63। হ্যাঁ, মানে এক পিস নিলেও 63। এক পিস নিলেও 63,000 টাকা। আচ্ছা। সিরিয়ালের 1 নম্বরটা দেখলাম, 2 নম্বরটা দেখে আসি। সিরিয়ালের 2 নম্বর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড। এর কালোর পরিমাণটা বেশি, কিন্তু গরু মনে করেন যে 1 নম্বর গরু, ঠিক আছে। কালো গরুর কিন্তু দুধ ভালো হয়। দুধ ভালো হয়, অনেক ভালো দুধ হয়। চামড়াটা দেখেন কত পাতলা, ঠিক আছে। কানগুলা দেখেন, আর বাছুরটা দেখেন, মাজাটা ভারী কত, ঠিক আছে। একদম ভালো। মাজা দেখলে টের পারবে। নিপুলগুলো একটু দেখাই দাও, ঠিক আছে। এটা ব্ল্যাক ডায়মন্ড বলতে হবে, ঠিক আছে। নিপুলটা খুব সুন্দর, 4টা বার 4 জায়গায়। 4টা বার কুঞ্চি বার দেখো, খুরগুলা দেখাও, ঠ্যাংগুলা দেখাও, ঠিক আছে। এই ধরনের কালার, ঠিক আছে, ব্ল্যাকের পরে হালকা সাদা সাদা ধরনের কালার বাংলাদেশে কমই আছে। আচ্ছা। এর দামটা কত রাখছেন? এটার দাম ওই 63,000 টাকায় ভাইয়া। এটার দামও এটার দাম 63,000 টাকা, ঠিক আছে। সিরিয়াল নাম্বার 2। আচ্ছা, আমরা 3 নম্বরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে কাকা, 63,000 টাকা হলো সিরিয়ালের 3 নম্বর একটা বকনা বাচ্চা। এটা অনেক বড় সরো বাচ্চা, অনেক বড় সড়ো বাচ্চা, ঠিক আছে। এটা তো 63,000। এটাও 63,000 টাকা, ঠিক আছে। আচ্ছা। এর মা অনেক বড় ছিল, বাচ্চাটাও অনেক বড়, ঠিক আছে। আর এর চামড়াটা দেখো কত পাতলা, আরো কত বড় হবে। নিপুলগুলা দেখায় দাও দর্শক ভাইদের। আর পায়ের খুরগুলা দেখা দাও, সাদা হলস্টাইন ফ্রিজিয়ানের যে খুর হয় সেই জাতীয়, ঠিক আছে। আচ্ছা। মাজাও খুব ভারী কিন্তু। মাজাও খুব ভারী না, দেখো না মাজাটার অবস্থাটা কি কত উন্নত। আর ঠ্যাংটা দেখাও, ঠ্যাংগুলা দেখাও যে কি পরিমাণ। নিপুলটা দেখাই দেই। নিপুলটা দেখায় দাও যে কত কুঞ্চি বাটের নিপুল, ঠিক আছে। চামড়াটা দেখায় দাও কত পাতলা, ঠিক আছে। এত কম বয়সে বাছুরটা কত বড় হয়েছে, তাহলে পরে কত বড় হবে প্রেগনেন্ট হওয়ার পরে। দর্শক ভাই নিলেই বুঝতে পারবে যে আসলে বাছুরগুলা কি। এটার দামও 63। এটার দামও 63,000 টাকা। এটা সিরিয়াল নাম্বার 3, 4 নম্বরে দেখে। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 4। এটা খুব বড় সরো বাচ্চা দেখতে পাচ্ছি। বড় সড়ো মানে কি হলস্টাইন ফ্রিজিয়ান। এটা মনে করো সেরা জাতের একটা বাচ্চা। সেরা জাতের বাচ্চা। সেরা যেটা বলে না, সেই সেরা জাতের বাচ্চা, ঠিক আছে। এর চেহারা দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা কি জিনিস, ঠিক আছে। প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল, ঠিক আছে। যে ভাই নিবে সে ভাই বুঝতে পারবে যে গরুগুলা কোন ধরনের গরু, ঠিক আছে, আর কি জাতের গরু, ঠিক আছে। খুরগুলা কিন্তু মোটা। খুরগুলা মোটা, খুর সাদা, ঠ্যাংগুলা দেখো তো কি মোটা মোটা। দর্শক ভাইদের দেখাও যে একটা গরুর, অরিজিনাল গরুর বৈশিষ্ট্য কি ধরনের থাকে। আচ্ছা, মাজাও কিন্তু ভারী আছে। মাজা ভারী মানে কি সেই ভারী। আচ্ছা, মনে করো যে দেখার মত। নিপুলগুলা দেখাই দাও কত সুন্দর, কত সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, দেখলে বুঝতে পারো দর্শক। এগুলা দর্শকদের এজন্য বলি সরজমিনে আসতে। হ্যাঁ, সরজমিনে আসি, নিজে দেখে শুনে কিনলে আরো বেশি ভালো। এই জাতের গরু খুব কমই পাওয়া যাবে, ঠিক আছে। এর দামটা কত রাখছেন? এটা 75,000 টাকা, ঠিক আছে। 75,000 টাকা দাম রাখছেন। সিঙ্গেল দাম 75। সিঙ্গেল দাম 75,000 টাকা। আচ্ছা, দর্শক মিনিট দাম দর করে নিতে পারবে। দাম দর করে নিতে পারবে, হালকা দাম দরের সুযোগ আছে, খুব বেশি না। সিরিয়ালের 4 নাম্বারটা দেখলাম, 5 নম্বর দেখে আসি। সিরিয়ালের 5 নম্বর বাচ্চা। এটা লালের মধ্যে দেখতেছি। এটা কি জাতের? এটা রেড ফ্রিজিয়ান, ঠিক আছে। আচ্ছা, লালের মধ্যে হলস্টাইন ফ্রিজিয়ানের আরেকটা জাত আছে, সেটা তো রেড ফ্রিজিয়ান, ঠিক আছে। এই লাল জাতীয় গরু বাংলাদেশে খুবই কম, ঠিক আছে। 2-1টা মেলে, খুব বেশি মেলে না, ঠিক আছে। আর এর নিপুলগুলা, বাটগুলা, ঠ্যাংগুলা দেখো, ডবল বডির একটা গরু, খুবই বড় সরো বাচ্চা। খুবই বড় সড়ো বাচ্চা। বডিটা কি দেখাও, কানগুলা দেখাও, আর শিং দেখো কত ছোট, ঠিক আছে। চামড়াগুলো একটু দর্শক ভাই দেখায় দাও কত পাতলা। ডবল বডির গরু যে ধরনের হয় আর কি, ঠিক আছে। এর বয়সটা
11 মাস প্লাস মাইনাস। 11 মাস প্লাস মাইনাস। হ্যাঁ। আচ্ছা, মাজাও কিন্তু খুব ভারী মাজা। ভারী মাজা মানে কি, এরকম ভারী মাজা বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, ওলানটা দেখাই দিই। উলানটা দেখাতে যে বাট গুলা কি, ঠিক আছে, একটা দুধের গরুর যে বাট যে ধরনের থাকার কথা, ঠিক আছে, তার থেকে বরং ভালো ছাড়া খারাপ না। আচ্ছা, মানে একদম গোলাপি বাট। একদম গোলাপি বাট, কুঞ্চি বাট দেখো, ঠিক আছে। ঠ্যাংগুলো একটু দর্শক ভাই দেখাই দাও, পায়ের খুরগুলো একটু দেখাই দাও। আচ্ছা, এটার দাম কত রাখছেন? এটার দাম ওই ৭৫,০০০ টাকাই। এটার দাম 75। হ্যাঁ, এই জোড়া যদি কেউ নেয় ৭৫,০০০ মানে টাকা। হলস্টাইন ফ্রিজিয়ান 75, রেড হ্যাঁ, এটার কোনো দাম দর হবে না ভাইয়া। বাসটা তো সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখালেন। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি মনে হয়? সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম, তো প্রবাসের দুঃখ তো আমি বুঝি, ঠিক আছে, কত কষ্টের টাকা। তা আমার কথা একটাই, সেটা হলো 10টা না 5টা না, আপনার দেখে শুনে যাচাই করে 2টা, 1টা, 3টা দিয়ে শুরু করেন, ঠিক আছে। তারপর যদি ভালো হয় আরো অনেক গরু নেবেন, কিন্তু আপনারা যেটাই কিনবেন সুন্দর এবং মানে ভালো গরু কিনবেন, ঠিক আছে। প্রথমে অল্প দিয়ে শুরু করুন। প্রথমে অল্প দিয়ে শুরু করুক, তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বেশি কিনবে, সমস্যা নাই, কিন্তু ভালো জাত মান দেখে কিনতে হবে, ঠিক আছে। এটা আমার দর্শকদের উদ্দেশ্যে ভালো বক্তব্য।